আরে দেখি তো মুখটা অল্প আরে আরে হাসে এই এই বাহ 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 কতগুলো হয়েছে বাহ বাহ ও হো 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 বাহ হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের সবাইকে। আমি তোমাদের প্রিয় সত্যবী। সো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, ততটা ভালো নেই, যেমনটা থাকতে লাগে তেমনটা নেই। চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই সবাই পাশে থেকো। আমার খুব শীঘ্রই কিন্তু 100K কমপ্লিট হতে চলেছে। তোমাদেরই আশীর্বাদে, তোমাদেরই সাপোর্টে এইভাবেই পাশে থেকো। তো দেখো, ঘুম থেকে উঠে গিয়েছি মাঠে, বসে আসছি একা একাই, মনটা ভালো নেই তেমনটা। তো সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছে 5টার সময়। তো ঘুম ভেঙে গিয়েছে, কি করব এত সকালে উঠে, কোনো কাজ নেই। তো চলে এসেছি ঘরে মায়ের কাছে। সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছে। আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, ওইখানে গিয়ে একা একা চুপচাপ বসে আছি। দেখো, ঘুম থেকে উঠে দেখি কি যেন একটা গালের মধ্যে এমন গোটা হয়েছে, জানি না কি একটা। তো খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ, একদম চুপচাপ শান্ত শিষ্ট নিঃশব্দ একদম। ওইখানে বসে গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখছি। জীবনটা যদি এমন হতো, একদমই নিঃশব্দ, কত না ভালো হতো। জীবনটা কেন এমন হয়, এত হইচই, এত হইচই ভালো লাগে না জীবনে। সো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, পর যতই হাসি মুখে তোমার পাশে থাকুক, দিনের শেষে মনে রেখো পর কোনোদিনও আপন হয় না। আপন কেবল আপনই হয়। হৃদয়ে জায়গা দিলেই যে পর আপন হয়ে যায়, এটা কেবল ভ্রম, বাস্তব নয়। কিন্তু বন্ধুরা, আমরা বাস্তবটা মেনে চলতে পারি না। বাস্তবটা মেনে চলতে গেলে কিন্তু অনেকটাই কঠোর হতে হবে, কিন্তু সেটা হতে পারি না। জানি না কে পারে কে পারে না, আমি তো পারি না, একদমই পারি না। এই জন্যই আমার জীবনটা হয়তো এমন, খুব সহজেই মানুষকে আপন করে নিই। আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কি হয় কি না হয়, সব কিছু কি করি না করি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি। আজকে না হয় এই কথাগুলোই শেয়ার করলাম, মনটা একটু হালকা হয়ে গেল আমার। অনেক কষ্টের পর, অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আমার 1 লাখ পরিবার সম্পূর্ণ হতে চলেছে। আমি অনেকটাই এক্সাইটেড হয়ে আছি। তো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন। তোমরা আমাকে আশীর্বাদ করো সবাই, খুব শীঘ্রই যেন আমার 1 লাখ পরিবার কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। তো তোমাদের সাথে দেখো আমার সে কথা বলতে বলতে এইখান অবধি পৌঁছে গিয়েছি। এইখানে দেখো মা চিরা ভাজি করছে, এইগুলো মা বিক্রি করে কিন্তু। তো এইখানে কারি পাতা দিয়েছে, এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এগুলো এখানে আবার একটা ডুলির মধ্যে নিচে নামিয়ে, এগুলো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দেবে আবার শুকনো লঙ্কা ভাজা ভুজিয়া দিয়ে, এগুলো আবার প্যাকেট করবে, প্যাকেট করে ঝালাই মেরে নেবে। তারপর আবার এগুলো বিক্রি করবে 20 টাকা করে প্যাকেট। মা কিন্তু এগুলো বিক্রি করে। তো এই কাজ করছে মা। তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে চাই ডেইলি। তারপর ভাবি কি ব্লগ করব, কি ব্লগ করব, এই ভাবতে ভাবতে দিনটা চলে যায়। তো ঘরে এসেছি, কি ব্লগ করব জানি না। তো ভাবছি আজকে যা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। সব মা কিন্তু থাকে ঘরে একাই, তো ঘরের কাজগুলো এমনি থাকে নোংরা হইয়া এদিকে ওইদিকে। মা কিন্তু এত কিছু করতে পারে না, তো বুঝে না এত কিছু কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কিভাবে পরিষ্কার করে রাখতে হয়, এত কিছু পারে না। যতটুকু পারে ততটুকু করে। আমরা দু বোনেই বিয়ে হয়ে চলে গিয়েছি। দাদা থাকে বাইরে, বাইরে কাজ করে। তো মা একা একাই থাকে, গোপাল আছে বাড়িতে, গোপালের সেবা করে। এই করতেই দিন যায় মার, এই করে এই করে। আর টুকটাক এইগুলো করে, যে বিক্রি করে মা, সেগুলো কাজ করে। তো ঘরের কাজগুলো এমনি থাকে, কি আর করবে। যখন আসি তখন যতটুকু পারি ততটুকু করি, আর মা যতটুকু পারে, যেমনটা পারে তেমনটা করে রাখে। তো এখানে এসেছি, দেখো যেদিন থেকে এসেছি কাপড়গুলো দেখো এইদিকে ওইদিকে মানে পরে আছে কাপড়গুলো। ভাবছি আজকে স্কুল নেই মেয়ের, আজকে
শনিবার, তো কাপড়গুলো ভাবছি ঠিক করে নেই, পরিষ্কার করে নেই। তো এই ভেবেই আমি ঘুম থেকে উঠেই ভাবছি তোমাদের সাথেও আজকে ব্লগটা শেয়ার করব, কি করি না করি এইগুলোই টুকটাক একটু শেয়ার করব তোমাদের সাথে। মেয়েকে বলছি ব্যাগগুলো এনে দে, মেয়ে উঠেছে, মেয়ে উঠে মানে ঘুম থেকে উঠে ওকে শুক্রবারে একটা ওর দিদন বাবেল এনে দিয়েছে, সেই বাবেল নিয়েই ওই ব্যস্ত। ঘুম থেকে উঠে সেটা নিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠে ওটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। এখনো ব্রাশ করানো হয়নি। আমি মাঠ থেকে এসে ভাবছি কি কাজ করব, কাজ নেই, মনটাও ভালো নেই, কাজে ব্যস্ত থাকলে তবু একটু ভালো লাগবে। ভাবছি কাপড়গুলো ঠিক করে নেই। তো ভিডিও করানো হয়, বারবার ড্রেস চেঞ্জ করতে হয়, তো কাপড়গুলো কয়েকদিন ধরে মানে যখনই চেঞ্জ করতে হয় তখনই মানে এখানে ওইখানে ফেলে রাখি, তো কাপড়গুলো নিচেই পড়ে আছে। তো ভাবছি কাপড়গুলো প্রথমে ঠিক করে নিই, তারপর দেখি কি করা যায়। তো এই ভেবেই মানে কাপড় ঠিক করার লেগে পড়েছি। এইখানে দেখো একটা আনলা আছে পরে ঘরে, তো সেই আনলাটা অন্য ঘরে রেখে দিয়েছে, নোংরা ঘরে, যেখানে মানুষ থাকে না, কোনো কিছু করানো হয় না, সেই ঘরে। আমি আবার কি করেছি, আনলাটা বের করে নিচ্ছি। আমার একটা মামার মেয়েকে ডেকেছি, চল না একটু হেল্প করবে, তো সে চলে আসলো। তো আমরা দুজনে মিলে সেই আনলাটা বের করে নিলাম। দেখি একটু নোংরা হয়ে আছে, ভাবছি আনলাটা প্রথমে ধুয়ে নিই, ধুয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এখানে কাপড়গুলো রেখে দিব। যে কাপড়গুলো নিচে পড়ে আছে একবার বার করতে হয়, আরেকবার ঢুকাতে হয়, তো কতবার কি করব। যখন ভিডিও করতে হয় না, ঘর টর এমনিও নোংরা হয়ে যায়, কেননা আলাদা আলাদা রুল করতে হয়। তো ভিডিও করাটা না এত সোজা না, এত ইজি না, যে ভিডিও করে সেই বুঝে। যে একটা যে তোমরা 15 সেকেন্ড 1 মিনিটের ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলো করতে যে কতটা সময় লাগে, যে ভিডিও করে সেই জানে। এখানে দেখো আনলার মধ্যে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। যে আনলাটা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম পরিষ্কার করে, কাপড়গুলো যেগুলো নিচে ছিল সেগুলো কাপড়গুলো আমি আনলার মধ্যে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর সম্পূর্ণ কাজ সেরে স্নান সেরে এসেছি। মেয়েকে আমি প্রথমে ব্রাশ করে দিয়ে ব্রেড বাটার গরম করে ওকে দুধের সাথে খেতে দিয়েছি। তারপর ওকে কালার করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। মেয়ে আবার কি করেছে, মা ওরা দুধ কলা দেয়নি, তো আমাদের এখানে একটা ঝর্ণা আছে, ওইখানে গিয়েছে মা ওরা দুধ কলা দিত, তো মেয়েকেও নিয়ে গিয়েছে ওইখানে। মেয়ে আবার কি করেছে, ওইখান থেকে ভিজে পুড়ে চলে এসেছে। মেয়েকে আবারও স্নান করিয়ে দেওয়ানো হলো। তারপর মেয়ের জন্য সিদ্ধ ভাত করেছিলাম, কাঁকরোল সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, সেগুলো মেয়েকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে আবার মেয়েকে যেগুলো হোমওয়ার্ক বাকি ছিল সেগুলো করে নিল, হোমওয়ার্ক না করে ওই গিয়েছিল মার সাথে, সেগুলো হোমওয়ার্ক কমপ্লিট করে নিল। তারপর গেল আবারই একটু খেলতে, খেলে এসে আবারও দুপুরের ভাত খেয়ে দিয়ে মা মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েকে নিয়ে গিয়েছে ঘুম থেকে উঠে আবার মা পুজো বাড়িতে। আজকে একজনের বাড়িতে মনসা পুজো আছে, সেখানে গিয়েছে প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে চলে আসলো। তারপর মেয়ে আমরা রেডি হলাম ভিডিও করানোর জন্য। ভিডিও তো বানাতেই হবে, কি করব, এটা তো কাজ, তো ভিডিও বানিয়ে নিলাম তিনজনে আমরা রেডি হয়ে। তারপর ভিডিও বানানোর পর সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখো সন্ধ্যার সময় আবারও গিয়েছে মেয়ে খেলতে। এখানে গ্রামের মধ্যে কি হয়, বাচ্চাগুলো সন্ধ্যা হোক রাত হোক মানে থাকেই খেলনা। তো আমিও গেলাম, ওইখানে গিয়ে বসে আছি, দেখছি ওরা খেলছে, একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগলো। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 1 লাখ পরিবার সম্পূর্ণ হতে চলেছে, এর খুশিতে আমি খুবই বড় একটা সারপ্রাইজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, কেননা নতুন নতুন অনেক কিছু চলে চলেছে এই চ্যানেলে। আমি চাই না যে তোমরা একদমই মিস করো। আমার মেয়েকে দেখো কত খুশি ও, মানে এরকম খোলামেলা পরিবেশ পায় না, এইরকম খোলামেলা পরিবেশ পেয়ে ওই তো অনেকই খুশি।